ইদানিং বেশ গরম পড়েছে, কিন্তু তার মাঝখানেও বেশ কালবৈশাখী ঝড় বৃষ্টি হয়ে প্রকৃতির গরম পরিবেশকে হঠাৎই আরামদায়ক করে তুলছে। আর সেই বৃষ্টির দিনেই আমরা কিন্তু মজাদার, লোভনীয় ও মুচমুচে যে কোনো পকোড়া বা ভাজাভুজি অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারি। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দারুণ লোভনীয় মুচমুচে চর্বির পকোড়া রেসিপিটি শেয়ার করতে চলেছি। এই পকোড়া আপনারা বাড়িতে একবারটি অবশ্যই ট্রাই করুন। তবে এই রেসিপিটি জানতে হলে প্লিজ পুরো ভিডিওটা সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি আমার আজকের লোভনীয় ও মুচমুচে চর্বির পকোড়ার রেসিপিটি। ফার্স্ট স্টেপে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, যাতে আমি 200 গ্রাম মতো চর্বি নিয়েছি। আর অবশ্যই মিক্সিং বোলের মধ্যে অ্যাড করার আগে চর্বিটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার এর মধ্যে কিছু উপকরণ এক এক করে অ্যাড করে দিচ্ছি। তো দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা পাকা লঙ্কা কুচি। অবশ্য আপনারা ঝাল পছন্দ না করলে কাঁচা লঙ্কা অ্যাভয়েড করতে পারেন, আবার বেশি পছন্দ করলে কাঁচা লঙ্কা কুচির পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন আর 2 চামচ মতো চালের গুঁড়ো। অ্যাড করছি বড় চামচের 1 চামচ আদা রসুনের পেস্ট, আর সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। তারপর খুব ভালো করে প্রথমে মিক্স করে নিচ্ছি। 1-2 মিনিট সময় নিয়ে ভালো করে সব উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। আর পকোড়াতে চালের গুঁড়ো অ্যাড করলে কিন্তু পকোড়াগুলো খুবই মুচমুচে বা ক্রিস্পি হয়। অন্যদিকে আমি গ্যাস অন করে ওভেনে একটা কড়াই অলরেডি বসিয়ে দিয়েছিলাম। এবার পকোড়াগুলো ফ্রাই করার জন্য কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। 2-1 মিনিট আমি অপেক্ষা করব। তো তেলটা গরম হওয়ার জন্য আমি একটুখানি ওয়েট করলাম। দেখুন তেলটা কিন্তু এবার মোটামুটি গরম হয়ে গেছে। তো এবার এক এক করে গরম তেলের উপর চর্বির পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। চর্বির পকোড়াগুলো আমি খুব বেশি বড় বা খুব বেশি পরিমাণে ছোট সাইজে করছি না, এক কথায় মিডিয়াম সাইজের বানিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখেছি, কারণ হাই ফ্লেমে না দিয়ে লো টু মিডিয়ামে ফ্রাই করলে পকোড়াগুলো কিন্তু ভেতর থেকে মুচমুচে হয়ে ফ্রাই হবে। 1-2 মিনিট পর একটা কাঁটা চামচের সাহায্যে পকোড়াগুলোর একটা সাইড আমি উল্টে দিচ্ছি। তারপর আবারও 2-1 মিনিট পর আমি উল্টে পাল্টে ফ্রাই করে তুলে নিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলো একইভাবে কড়াইতে অ্যাড করে উল্টে পাল্টে ফ্রাই করে আমি তুলে নিচ্ছি। তো আমার কিন্তু সব কটা পকোড়াই ফ্রাই হয়ে গেছে। সব শেষে আমি চর্বির পকোড়াগুলো সার্ভ করে দিচ্ছি। আমার আজকের এই দুর্দান্ত লোভনীয় ও মুচমুচে চর্বির পকোড়া আপনাদের কেমন লাগলো তা আপনারা প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করুন, আর সন্ধ্যে স্ন্যাক্স বা লাঞ্চ ও ডিনারে অবশ্যই সার্ভ করুন। আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।